হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব রক্ষক চ্যাপ্টার 2, যেটা ডাইরেক্ট করছে অজয় ভুবন, যেটার কাস্টে আছে বরুণ সোবতি। এটা দেখতে পাবেন কোথায়? দেখতে পাবেন অ্যামাজন মিনি টিভিতে, পুরোপুরি ফ্রিতে। এইবার এই সিরিজটার গল্পটা বলবো, পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। তার আগে সিরিজটা নিয়ে না কিছু কথা বলে নি। এরকম প্রথম আমি কোনো কন্টেন্ট দেখলাম যেটার ফার্স্ট যেটা চ্যাপ্টার ছিল সেটা মুভি হিসাবে এসেছিল, আর সেকেন্ড যে চ্যাপ্টার এসেছিল সিরিজ হিসাবে এসছে। 3টে এপিসোডের সিরিজ, প্রত্যেক কটা মোটামুটি 30 থেকে 35 মিনিট করে, মানে পুরো সিরিজটার ডিউরেশন 1.5 থেকে 2.5 ঘন্টার। এবার অনেকের না প্রোপাগান্ডা সিরিজ বা সিনেমা নিয়ে প্রবলেম আছে, তো তারা কি এটা দেখতে পারে? অবশ্যই দেখতে পারে, কারণ আমার মতে এটা একটা প্রোপাগান্ডা সিরিজ নয়। বাকি তো আপনারা দেখবেন আপনাদের মত, কারণ এখানে গল্পটা বললে সেই জিনিসটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। এখানে দেখানো হচ্ছে পুলওয়ামা অ্যাটাক হয়েছে, তারপরে এখানকার মন্ত্রী ওইখানে যাচ্ছে লোকদেরকে ভিজিট করতে, বাট ওখানে অন্য একটা টেররিস্ট গ্রুপ অন্য একটা অ্যাটাক প্ল্যান করেছে ঠিক পুলওয়ামা অ্যাটাকের পরে। এখানে পুলিশ অফিসার, মানে জম্মু অ্যান্ড কাশ্মীরের পুলিশ অফিসার এবং আর্মি অফিসার, এই দুজন মিলে কিভাবে ওই টেররিস্ট অ্যাটাকটা আটকায় এবং দেশকে সেভ করে, এটা নিয়েই কিন্তু এই গল্পটা দেখানো হয়েছে। এবার আমার মতে এটা একটা প্রোপাগান্ডা সিনেমা নয়, কারণ এখানে পুলওয়ামা অ্যাটাক বা তারপরে আমাদের গভর্নমেন্ট কি কি করেছে সেই সব জিনিস এখানে কিন্তু তুলে ধরা হয়নি। তো এটা একটা প্রোপাগান্ডা সিরিজ অবশ্যই নয় আমার কাছে। এবার যদি এই সিরিজটার পজিটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন এর আগেও কিন্তু টেররিস্ট অ্যাটাক নিয়ে অনেক সিরিজ বা সিনেমা হয়েছে, কিন্তু এই সিরিজটা বাকিদের থেকে আলাদা কেন? কারণ এখানে না টেররিস্টদের মধ্যে যে ইন্টারনাল পলিটিক্স চলে সেটাকে ভালোভাবে দেখানো হয়েছে। এখানে দেখানো হয়েছে ফান্ডিং এর জন্য একটা টেররিস্ট গ্রুপ অন্য টেররিস্ট গ্রুপের থেকে কিভাবে কাজ নিতে চাইছে, যে এরা পুলওয়ামা অ্যাটাক করেছে তাহলে এরাই কেন ফান্ডিং পাবে, আমরা এর থেকে বড় অ্যাটাক করবো তাহলে আমরা ফান্ডিং পাবো। এই যে ইন্টারনাল পলিটিক্স, সেটাকে যেভাবে ছোট্ট একটা সিরিজের মধ্যে দেখানো হয়েছে সেটা কিন্তু জাস্ট আউটস্ট্যান্ডিং। তার সাথে সাথে এই ছোট্ট একটা সিরিজে ইমোশন এত ভালোভাবে ওয়ার্ক করে, কারণ রাইটিংটা এটার এত ভালো হয়েছে যে ইমোশনালি প্রত্যেকটা জায়গার সঙ্গে আপনি কানেক্ট করেন। এই যে আর্মি অফিসার বা পুলিশ অফিসার, তাদের ফ্যামিলির সঙ্গে, তাদের বন্ধুদের সাথে তাদের রিলেশন, সেগুলো লাস্টে গিয়ে যেভাবে ইমোশনালি আপনাকে কানেক্ট করে, এবং সিরিজটা লাস্টে গিয়ে কিন্তু সত্যি ইমোশনাল। তো এই ছোট্ট সিরিজেও রাইটিং এর মাধ্যমে যেভাবে অডিয়েন্সকে ইমোশনাল করা হয়, অডিয়েন্সকে যেভাবে অ্যাটাচ করা হয়, সেটা কিন্তু দেখবার মতো। তার সাথে এখানে পারফরমেন্স, বরুণ সোবতি এখানে আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স করেছে। অন্য একটা ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাডাপ্ট করেছে, সেটাকে যেভাবে ফ্লুয়েন্টলি বলে, তার সাথে অ্যাজ আর্মি অফিসার বরুণ সোবতিকে দেখতে হেভি লেগেছে। তার সাথে যারা যারা সাইড পারফরমেন্সেস ছিল তারাও কিন্তু তাদের 100% দিয়েছে। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স কিন্তু আপনি এই সিরিজটার মধ্যে দেখতে পাবেন। তার সঙ্গে সিরিজটা এজ অফ দ্য সিট মোমেন্ট আপনাকে কন্টিনিউ প্রোভাইড করতে থাকে, যেহেতু ছোট একটা সিরিজ এবং মানে খুব ফাস্ট পেস একটা সিরিজ। প্রত্যেকটা এপিসোড বললাম 30 থেকে 35 মিনিট করে, তো প্রথম থেকে খুব ফাস্ট পেস জিনিসগুলো চলে। সেই জন্য কি হয়েছে, এই যে এজ অফ দ্য সিট মোমেন্ট, নেল বাইটিং মোমেন্ট, সেগুলো কিন্তু বারবার আপনাকে প্রোভাইড করতে থাকে থ্রু আউট দ্য সিরিজ, যার জন্য আপনি এঙ্গেজ হয়ে থাকবেন সিরিজটার মধ্যে। তার মধ্যে এই সিরিজটার লুক অ্যান্ড ফিল কিন্তু আউটস্ট্যান্ডিং, কারণ আমি ভেবেছিলাম অ্যামাজন মানে মিনি টিভিতে আসছে, এটা লুক অ্যান্ড ফিল কত ভালো হবে, ফ্রিতে দেখাচ্ছে, তো এর লুক অ্যান্ড ফিল নিয়ে আমার একটু কোয়েশ্চেন ছিল। বাট মানে দেখার পর বুঝতে পারলাম যেভাবে কাশ্মীরটাকে দেখিয়েছে, যেভাবে সিনেমাটোগ্রাফি করেছে, যেভাবে ছোট ছোট ডিটেলে এরা খেয়াল দিয়েছে, সেটা কিন্তু আউটস্ট্যান্ডিং। লুক অ্যান্ড ফিল এই সিরিজটা কিন্তু টপ নচ হয়েছে। আর সিরিয়াসলি বলছি, লুক অ্যান্ড ফিলটা ভালো হয়েছে বলেই এই সিরিজটা কিন্তু আপনি 1.5 ঘন্টা আরামসে দেখে বেরিয়ে যেতে পারবেন। এর প্রোডাকশন কোয়ালিটি কিন্তু বেশ হাই। এবং লাস্ট যে পজিটিভ দিকটা নিয়ে কথা বলবো, যে রক্ষক চ্যাপ্টার 1 আপনাকে 2টা দেখার জন্য দেখতে হবে না। রক্ষক চ্যাপ্টার 1 আলাদা একটা গল্প, রক্ষক চ্যাপ্টার 2 আলাদা একটা গল্প। তো যখন আপনি 2টা দেখবেন, আপনি সিঙ্গেল কন্টেন্ট হিসাবে এটাকে দেখতে পারেন, তার জন্য 1টা আপনার দেখার কোনো দরকার নেই। আর যেহেতু ছোট একটা সিরিজ, খুব কম টাইম লাগে আপনাকে দেখতে, আপনি 1.5 ঘন্টা 15 ঘন্টার মধ্যে একটা সিরিজ কমপ্লিট করে ফেলছেন, তো সেই জিনিসটাও কিন্তু একটা বেশ পজিটিভ দিক। এই তো ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার নেগেটিভ দিক নিয়ে যদি কথা বলি, মানে একটাই জিনিস নেগেটিভ লেগে, যে সিরিজটা আরেকটু বেশি টাইম ডিমান্ড করছিল। না এই সিরিজটা একটা এপিসোড বাড়াতে হতো, আর নালে যে 3টে এপিসোড আছে সেগুলো টাইম ডিউরেশন আরেকটু বাড়াতে হতো। কারণ এই সিরিজটা লাস্টের দিকে যখন যায় বা ক্লাইম্যাক্সের দিকে যায়, তখন মনে হয় ম্যাজিকের মতো জিনিসগুলো হচ্ছে, তখন আপনি বুঝতে পারবেন ক্লিয়ারলি যে সিরিজটাকে শেষ করবে বলে এবার জাস্ট ঝপঝপ করে সব জিনিসগুলো দেখিয়ে দিচ্ছে। তার মধ্যে খুব একটা রিদম বা প্রথম থেকে যে রিদমটা মেনটেন করে আসছিল, এবার বোধহয় রিদমটা একটু ব্রেক হচ্ছে, কারণ এবার মেকাররা তাড়াহুড়ো করছে সিরিজটাকে শেষ করার জন্য। তো আমার মানে মনে হয়েছে যে এরকম ভালো একটা সিরিজ যদি আরেকটু টাইম দেওয়া যেত, তাহলে আরো একটা ভালো সিরিজ হতে পারতো। বাট বাই দ্য ওয়ে, রক্ষক চ্যাপ্টার 2 আউটস্ট্যান্ডিং একটা সিরিজ, যারা যারা দেখতে চান অবশ্যই গিয়ে দেখুন। এই ছিল রক্ষক 2 এর রিভিউ। যারা যারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা দেখেননি অবশ্যই মাস্ট ওয়াচ সিরিজ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।